হ্যালো এভরিওয়ান, রোজি ভিলেজ কুকে আপনাদের স্বাগত। শোলা কচু কীভাবে রান্না করতে হয় স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। শোলা কচু গাছ সিদ্ধ না করেই আজ রান্না করে দেখাবো। আসলে সিদ্ধ করে নিলে ভিটামিনটাই চলে যায়, আর সেক্ষেত্রে খুব বেশি স্বাদও থাকে না। আর এই শোলা কচু গাছ গাল চুলকানোরও ভয় থাকে না। তবে শোলা কচু বাদে অন্য কচু রান্না করার সময় অবশ্যই সিদ্ধ করে নেবেন। চিংড়ি দিয়ে শোলা কচু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই পছন্দের রান্না এটা। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন। কচু গাছগুলি কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এবার পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার পর যখন হালকা কালার এসে যাবে তখন ভাজা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড নাড়ার পর এবার দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। প্রয়োজন মতো হলুদও দিয়ে দিলাম। এই পর্যায়ে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, যেহেতু আমি পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা বেশি দিয়েছি তাই দিলাম না। কোনো রকম জল ছাড়াই এটা রান্না করতে হবে, কারণ কচু গাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরায়। তবে এই পর্যায়ে মশলা কড়াইয়ে লেগে গেলে তখন অল্প জল অ্যাড করে দেবেন। সবসময় খেয়াল রাখতে হবে মশলাটা যাতে ধরে না লাগে, তাই বারবার ঢাকনা খুলে নেড়ে দেবেন। যে কোনো রান্নাতে মশলা ধরে লাগলে স্বাদটাই নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, কচু গাছ নরম হয়ে কমে আসছে। কচু গাছ রান্না করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, জল দেওয়া যাবে না কোনো প্রকার। দেখুন, কচু গাছ থেকে এমনিতেই জল বেরাচ্ছে। এবার ঢাকনা ছাড়াই মাঝে মাঝে নেড়ে চেড়ে জল মরে গেলে নামিয়ে নিতে হবে।